হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস, অনেক মানুষের কাছে শুনেছি নেটওয়ার্ক মার্কেটিং একটা বেকার মানুষের কাজ। নেটওয়ার্ক মার্কেটিং ফালতু কাজ, নেটওয়ার্ক মার্কেটিং বাজে কাজ, নেটওয়ার্ক মার্কেটিং থেকে কিছু হয় না, এরকম অনেক শুনেছি। নেটওয়ার্ক মার্কেটিং যাদের খাইয়ে কাজ নেই তারা নাকি নেটওয়ার্ক মার্কেটিং করে। তো আজকে একটু ক্লিয়ার করব যে নেটওয়ার্ক মার্কেটিংটা কী। ঠিক আছে, চলেন একবার দেখে নিন নেটওয়ার্ক মার্কেটিংটা আসলে অ্যাকচুয়ালি কী। সো হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস, আজকে জানবো বিজনেস সিস্টেম। আমরা যে বিজনেসটা করছি, অনেক মানুষ বিভিন্ন রকমের কমেন্ট করে থাকে না জেনে না বুঝে। আমি তাদেরকে বলবো এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, ভালো করে দেখবেন, তারপরে বলবেন। তো আজকে আমরা দেখব বিজনেস সিস্টেম। ঠিক আছে, আমরা যে বিজনেসটা করছি, আমরা করছি ডাইরেক্ট সেলস। ঠিক আছে, ডাইরেক্ট সেলিং বিজনেস করছি। আর এই ডাইরেক্ট সেলিংয়ের নামে অনেক মানুষ উল্টো পাল্টা কমেন্ট করে থাকেন। মন থেকে দেখবেন এই ভিডিওটা, তারপরে এই ডাইরেক্ট সেলিংয়ের নামে যত ইচ্ছা হয় উল্টো পাল্টা কমেন্ট করবেন তো করতে পারেন। ঠিক আছে, তো আমরা দেখব বিজনেস সিস্টেম, এই ডাইরেক্ট সেলিং বিজনেসটা কীভাবে চলে। তার আগে আমাদেরকে জানতে হবে যে আরেকটা মার্কেট আছে ট্র্যাডিশনাল সেলিং। ঠিক আছে, আপনাকে ওই ট্র্যাডিশনাল সেলিংটা বুঝতে হবে, তারপর আপনি বুঝতে পারবেন ডাইরেক্ট সেলিংটা কি। আমরা যে বিজনেসটা করি সব বিজনেসে কিন্তু কাস্টমারকে ছাড়া হয় না, তাই না? তো সব বিজনেস কিন্তু কাস্টমারকে ছাড়া হয় না। আর কাস্টমারগুলো সবসময় যেসব প্রোডাক্টগুলো ব্যবহার করে থাকে, আপনি যে মোবাইলে আজকে যে ভিডিওটা দেখছেন, ওই মোবাইলটাও কিন্তু কোনো না কোনো ফ্যাক্টরিতে তৈরি করা হয়েছে। ঠিক আছে না? ওই মোবাইলটা কিন্তু কোনো না কোনো ফ্যাক্টরিতে তৈরি করা হয়েছে। যেমন আমরা সবাই ভাবি যে একটা কাস্টমার আর একটা কোম্পানির মধ্যে এত সুন্দর রিলেশন আছে, কারণ আপনি কাস্টমার, আপনি ভাবছেন এর থেকে আরও ভালো মোবাইল কবে বেরোবে, তাই না? এর থেকে আরও ভালো উন্নতি জিনিস কবে পাবো। ঠিক আছে না? এগুলো আমরা ভাবি কি ভাবি না? আমরা সবাই ভাবি। যেমন আজকে যে মোবাইল দিয়ে আপনি দেখছেন, এটা হয়তো আপনার 5G, আবার ভাবছেন এরপরে 6G আসবে। আসবে কি না? 100% আসবে। যার কাছে 4G সেট ছিল সে ভাবছিল যে 5G নেব, এসেছে অবশ্যই, তাই না? এরকম সবাই। কিন্তু কাস্টমার যা ভাবে কিন্তু কোম্পানি তা কিন্তু বানিয়ে রেখে দেয়, তাই না? বলছে কোম্পানি আর কাস্টমারের মধ্যে খুব গভীর সম্পর্ক আছে। কাস্টমার আর কোম্পানির মধ্যে গভীর সম্পর্ক রয়েছে। কিন্তু কোনো একটা প্রোডাক্ট যদি কোম্পানিতে তৈরি হয়, সেটা কিন্তু যতই গভীর সম্পর্ক থাক না কেন, ওই প্রোডাক্টটা কিন্তু ডাইরেক্ট কোম্পানি কাস্টমারকে এনে দিয়ে যায় না। কাকে দেয় প্রথমে? এখানে প্রথমে দেখাচ্ছে, এখানে C&F এজেন্টকে দিচ্ছে। ওই কাকে দিচ্ছে? ওই ন্যাশনাল ডিস্ট্রিবিউটরকে দিচ্ছে, ওই দিচ্ছে রিজিওনাল ডিস্ট্রিবিউটরকে, ওই আবার দিচ্ছে স্টকিস্টকে, ওই আবার কাকে দিচ্ছে? হোলসেলারকে। ঠিক আছে না? এইভাবে করে আসছে। তারপরে হোলসেলার কাকে দিচ্ছে? রিটেলার, রিটেল শপ। আপনি যেই মোবাইলটা নিয়ে আসছেন যেই দোকান থেকে, সে হচ্ছে কি একদম রিটেল শপ, ওই সবার শেষে আছে। ঠিক কি না? এরা কিন্তু এইভাবে ধাপে ধাপে অনেক এজেন্ট বসে আছে একটা প্রোডাক্টের পেছনে। একটা চকলেট হতে পারে বা একটা বড় থেকে বড় যে কোনো প্রোডাক্ট হতে পারে। ঠিক আছে, আর ওই প্রোডাক্টটা যে তৈরি হয় আমাদের জন্যই, কিন্তু আমাদের কাছে আসছে, কিন্তু আমরা জানতে পারি কখন? আমরা জানতে পারি তখনই যখন টিভিতে বা কোনো জায়গায় অ্যাড হয়। ঠিক আছে না? এইসব মানুষ অ্যাড করে। এই মানুষগুলো ফ্রি অ্যাড করে না। আপনার কাছ থেকে, আমার কাছ থেকে কিছু না কিছু পার্সেন্টেজ এই লোকগুলো নিয়ে যায়। এই লোকগুলো অ্যাড করে, ঠিক আছে? এরা অ্যাড করার পরে এরা লাখ লাখ কোটি টাকা নিয়ে যায়, তাই না? তো আমরা দেখতে পাচ্ছি যে কোনো প্রোডাক্ট কোম্পানিতে তৈরি হয় অ্যাড ছাড়া কিন্তু ছাড়ে না, তাই না? তো এই লোকগুলো এমনিতে অ্যাড করে না, এরা কিন্তু লাখ লাখ কোটি টাকা নিয়ে চলে যায়। তাহলে দেখেন, কোনো একটা জিনিস কোম্পানিতে তৈরি হয়, কোম্পানিতে তৈরি হওয়ার পরে সেই জিনিসটা আমরা কিন্তু 100% নিচ্ছি সেই প্রোডাক্টটা, তাই কি না? কোম্পানিতে সামান্য কিছু দিয়ে তৈরি করার পরে আর কিছু লাভ রেখে সে কিন্তু মার্কেটে 30% ছেড়ে দেয়। 30% ছেড়ে দেওয়ার পরে এদের মাধ্যমে ওই প্রোডাক্টটা আমাদের কাছে চলে আসছে 100%। ঠিক আছে না? তো বলছে 30%-এর জিনিস আমরা 100%-এ নিচ্ছি, তাহলে মিডিলে আমরা কত ডিফারেন্স দেখতে পাচ্ছি? 70% ডিফারেন্সটা দেখতে পাচ্ছি। 70% টাকাটা কার? সম্পূর্ণ কিন্তু একটা কাস্টমারেরই টাকা হয়, তাই না? যে জিনিসটা 30%-এ ছেড়ে দেওয়া হয় কোম্পানি থেকে, ফ্যাক্টরি থেকে আপনার জন্য, আমার জন্য, সেই প্রোডাক্টটা আমরা নিচ্ছি 100%-এ, তাহলে মিডিলে 70% টাকাটা কোথায় গেল? এটাই তো প্রশ্ন, কি না? এটা হচ্ছে ট্র্যাডিশনাল মার্কেটের সিস্টেম। তো বলছে এই 70% টাকাটা, ওই 70% টাকাটা কোথায় যাচ্ছে? এই লোকগুলোর কাছে চলে যাচ্ছে সমস্ত টাকাটা। এই টাকাটা কার ছিল? আপনার ছিল, আমার ছিল। শুধু আমরা নয়, আমার বাবা ছিল এই মার্কেটে, আমার দাদু ছিল এই মার্কেটে, আপনার দাদু ছিল, আপনার বাবা ছিল, আপনি থাকবেন, আপনি আছেন, আপনার নাতি পুতি সবাই থাকবে। তার মানে আপনার কাছ থেকে, আমার কাছ থেকে, আপনার নাতির কাছ থেকে
সবার কাছ থেকে কিন্তু পিঢ়ি টু পিঢ়ি যেটা চলে গেছে, সবার কাছ থেকে কিন্তু এই 70% টাকাটা কিন্তু এই সব মিডলম্যানগুলো খেয়ে নিয়েছে, তাই না? তাহলে দেখেন এত বড় ডিফারেন্সটা আছে এখানে ট্র্যাডিশনাল মার্কেটে, কিন্তু আমরা বুঝতে পারি না, তাই না? তো এবার দেখি আমরা ডাইরেক্ট সেলিংয়ের সিস্টেমটা কি। ডাইরেক্ট সেলিংয়ে যে কোনো প্রোডাক্ট তৈরি হয় ডাইরেক্ট সেলিংয়ে, এখানেও কিন্তু কার জন্য? কাস্টমারদের জন্যই কিন্তু তৈরি হয়। ডাইরেক্ট সেলিংয়ে যে কোনো প্রোডাক্ট তৈরি হয় কাস্টমারের জন্য। এখানে ডাইরেক্ট সেলিং কোম্পানি রয়েছে, সমস্ত কিছু ফ্যাক্টরিতে তৈরি হওয়ার পরে এখানে কাস্টমার রিকমেন্ডেশন করা হয়, ঠিক আছে? আপনি যদি এই সিস্টেমে চলে আসেন তাহলে আপনার কী কী বেনিফিট হবে আমি একটু দেখাচ্ছি। বলছে এখানে আপনার মুখে মুখে ওয়ার্ড অফ মাউথ, আপনি মুখে মুখে অনেক কিছু মার্কেটে শেয়ার করেছেন, ভালো লেগেছে, নিয়েছেন, আপনি কাউকে না কাউকে এভাবে করে বলেছেন, প্রচার করেছেন, ঠিক আছে? আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনকে বলেছেন। কিন্তু এই মার্কেটে কিন্তু আমরা ডাইরেক্ট সেলিংয়ে কিন্তু আমরা এই কাজটাই করছি। তো বলছে এই ডাইরেক্ট সেলিংয়ে কিন্তু যে কোনো প্রোডাক্ট ফ্যাক্টরিতে তৈরি হয়, আর ওই প্রোডাক্টটা কিন্তু আমরা 100%ই নেই, ওটাও কিন্তু 30%এ ছেড়ে দেওয়া হয়। তাহলে এখানে মেন প্রশ্নটা হচ্ছে এই 70% টাকাটা কোথায় যাচ্ছে, ঠিক না? এই 70% টাকাটা কোথায় যাচ্ছে? এই মার্কেটে তো কোনো মিডলম্যান নেই, ঠিক আছে না? কোনো মিডলম্যান নেই। তো বলছে এই মিডলম্যান নেই, তার মানে এই 70% টাকাটা কোথায় যাচ্ছে? এই 70% টাকাটা আপনি, আমি, আমাদের মধ্যে এটা কিন্তু বেটে দেওয়া হয়, ভাগ করে দেওয়া হয়। যেহেতু এই মার্কেটে এই লোকগুলো ছিল, ওদেরকে দিত, এবার এই মার্কেটে আমাদের ডাইরেক্ট সেলিংয়ে আমরাই পাচ্ছি। তাহলে একবার ভেবে দেখেন, এই 70% টাকা খেয়ে ওরা হাই লাইফস্টাইল, গাড়ি বাড়ি, ব্যাংক ব্যালেন্স, তাদের বাচ্চা কাচ্চা সমস্ত ভালো মেনটেন করছে তারা, ঠিক আছে? সবাই কিন্তু হ্যাপি আছে, কিন্তু ওই কার টাকা দিয়ে? আপনার টাকা, আমার টাকা দিয়ে, ঠিক আছে? বলছে এই ডাইরেক্ট সেলিংয়েও কিন্তু ওই 70% টাকাটা আপনার কাছে সেফ থাকবে। তাহলে 70% টাকা যদি সেফ থাকে তাহলে একটুকু আপনার ফ্যামিলি হলেও ভালো থাকবে। আশা করে আপনি বুঝে গেছেন। এর সম্বন্ধে যদি আরও বিস্তারিতভাবে জানতে চান এই ডাইরেক্ট সেলিংয়ের সম্বন্ধে, তাহলে আপনি আরও ভালো করে দেখুন, আরও ভালো করে ভাবুন বিষয়টা, যে বাইরে মার্কেটে যেই সব প্রোডাক্টগুলো নিচ্ছি আমাদেরকে কিন্তু ফ্রিতে দেয় না, ডাইরেক্ট সেলিংয়েও কেউ ফ্রিতে দেবে না। আর যেটা দেখালাম এই সাইডের, যেটা হচ্ছে বহুত লোকগুলো আছে, হ্যাঁ, ন্যাশনাল ডিস্ট্রিবিউটার, সিএফ এজেন্ট, রিজনাল ডিস্ট্রিবিউটার, স্টকিস্ট, হোলসেলার, রিটেলার, অ্যাডভার্টাইজমেন্ট, এই লোকগুলো আমরা ওই মার্কেটে দেখতে পাই যেই মার্কেটে আমরা এখন বর্তমান আছি। আর এই মার্কেটে আসলে আপনার 70% টাকাটা সেফ থাকবে। তাহলে আপনার ডিসিশন, আপনার সিদ্ধান্ত, কারণ আপনার সিদ্ধান্ত আমি নিতে পারি না। আপনার 70% টাকাটা আপনি কাকে খাওয়াবেন? বাইরের মানুষকে খাওয়াবেন না আপনার ফ্যামিলিকে খাওয়াবেন, সেটা আপনার কাছে, আপনার হাতে। আরও যদি এর বিস্তারিতভাবে জানার ইচ্ছা থাকে তাহলে আপনি এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, বেল আইকনটাকে দাবিয়ে রাখবেন, এরপরে নেক্সট ভিডিওটা আপনার কাছে অবশ্যই পৌঁছাবে, ঠিক আছে? আমার এই স্ক্রিনে মোবাইল নাম্বার দেওয়া আছে, আপনি মোবাইল নাম্বার কন্ট্যাক্ট করতে পারেন, এটাই হোয়াটসঅ্যাপ নাম্বার, এটাই কল নাম্বার, ঠিক আছে? আপনার মনের মধ্যে যদি কোশ্চেন থেকে থাকে আপনি অবশ্যই করতে পারেন। এই সাবজেক্টটা যে এখন দেখলেন আপনার কি মনে হয় কমেন্ট করে জানাবেন, ঠিক আছে? সো থ্যাংক ইউ।